أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت إلى آخر الآية। অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন সকল উপস্থিত আবনায়ে আনোয়ার এবং উপস্থিত সকল আপনাদের শ্রদ্ধেয় আসাদে গ্রাম। আসলে কারো সেহাতে অন্ধকার মুফতি সাহেব বলেন, সমস্যা নেই, ক্যামেরাতে স্পিকার লাগানো। চমৎকার একটি বিষয়তে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। আনোয়ার কর্তৃক 2025 সালের আসলে এই সম্মেলন এটা একবার নয়, বরঞ্চ এর সম্মেলন শুরু হয়েছে হাত্তাল মাউত, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই সম্মেলন এর দ্বারা আমরা কি পাবো এবং কি আমাদের আকাঙ্ক্ষা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হুদের মধ্যে 112 আয়াত, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাস্তাকিম কামা উমিরতা। নবীকে কেন্দ্র করে, নিজের মাহবুবকে কেন্দ্র করে, আপন হাবিবকে লক্ষ্য করে মহান আসমানের মালিক উনি বলে দিলেন যে আপনি কি করেন? আপনি সত্যের উপরে অটল অবিচল থাকেন। কিরকম অবিচল থাকবেন? কামা উমিরতা, যেমন আপনাকে নির্দেশ করা হয়েছে। এখান দ্বারা মুফাসসিরে কেরাম দুটি উক্তি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এই যে এত বিশাল সমুদ্রের মধ্যে কোরআনের হাজার হাজার শব্দ এবং শত শত যেখানে সূরা, এগুলোর মধ্যে থেকে কত বিভিন্ন রকমের সূরা এবং শব্দগুলো আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। এগুলো পাওয়ার পরে নবীজি এমন কোনো কথা ব্যক্ত করেননি যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হুদের আয়াত নাজিল হওয়ার পর ব্যক্ত করেছেন। নবীজি বলেছেন যে এই আয়াতটাই আমাকে বৃদ্ধ করে দিয়েছে। কেন নবীজি এই কথা বললেন? মুফাসসিরে কেরাম দুটি সম্ভাবনা বলেছেন। এক হলো আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ করলেন আপনি সত্যের উপরে অটল এবং অনড় অবিচল থাকুন, দৃঢ় থাকুন, যেমনটি আপনাকে নির্দেশ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাওয়ার পরে বলতেছেন এই আয়াতটি আমাকে বৃদ্ধ করেছে। তো দুটি উক্তি বলেছেন মুফাসসিরে কেরাম। এটা বলার মধ্যে আমার উদ্দেশ্য সকল রাবেতায়ে আবনায়ে আনোয়ার কর্তৃক সকল সদস্য বৃন্দদেরকে একটি মেসেজ দেওয়া। সেটা কি? আগে আমরা ব্যাখ্যাটা শুনে নেই। এক হল রাসূল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি, গোটা বিশ্ববাসী জানেন, সমস্ত আম্বিয়া এবং রাসূলগণ আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার ক্ষেত্রে শতভাগ ওনারা কি ছিলেন? সচেষ্ট ছিলেন। তারপরেও নবীজি কেন বললেন যে আমাকে বৃদ্ধ করেছেন? তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার পরও সন্তুষ্ট ছিলেন কোন দিক থেকে আল্লাহ তাআলার কোন একটি বিধান ছুটে যায় কিনা। আর একটি সম্ভাবনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাবনায় ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা উম্মতদেরকে এই মেসেজ দিলেন যে তোমরা সত্যের উপরে, তাওহীদের উপরে অটল এবং অবিচল এবং সুদৃঢ় থাকবে হাত্তাল মাউত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার উম্মতদের উপরে এটা বড় কঠিন হবে সত্যের উপর থাকা। তো আমি সকল রাবেতায়ে আবনায়ে আনোয়ার কর্তৃক সকল সদস্য বৃন্দদেরকে বলতে চাই, এখান থেকে আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্যই হবে এটা যে আমরা আমাদের উস্তাদ এবং সকল সাথী, সকল ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা যে সংগঠন করেছি, এই সংগঠনের মূল উদ্দেশ্য থাকবে হাত্তাল মাউত, কিয়ামত পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত
আমরা যেন তাওহীদে বিশ্বাসী, সমস্ত শিরিক, সমস্ত বিদআত, সমস্ত কুসংস্কার থেকে আমরা যেন সকলেই ব্যক্তিগতভাবে আমরা যেন এখান থেকে মুক্ত হয়ে এক তাওহীদে বিশ্বাসী, যেটার কালেমা নিয়ে আসছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলেই যেন আমরা এই তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন মৃত্যু পর্যন্ত থাকতে পারি। এটা হবে আমাদের এক নম্বর কাজ। এই সংগঠনকে যেহেতু এটা তাওহীদের উপরে বিশ্বাসী, সকলেই এক মালায় গাঁথা, একই মালাতে আমরা যেন সকলেই প্রত্যেক বছর যেন এই মালার মধ্যে এসে যাতে আরো মজবুত করতে পারি, মালার এক একটা পুঁতি যেন কোনোভাবে ছুটে না যায়। প্রত্যেকটা আপনার আনোয়ারের সংগঠনের প্রত্যেকটা সদস্য হলে এক একটা মালার পুঁতি। সুতরাং আমি যদি পুঁতির থেকে হারিয়ে যাই, তাহলে আমি মালাতে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি সৌন্দর্য থেকে হারিয়ে গেলাম। সুতরাং দ্বিতীয় নাম্বার আমাদের কথা থাকবে, সকল এরকম ভাবে আমাদের যে সমস্ত এই সংগঠনের এরকম সদস্যবৃন্দ আছে, আমরা সকলেই যেন আমাদের আমরা দূর দূরান্ত থেকে, সেই চট্টগ্রাম থেকে, সেই ভোলার থেকে, সেই ঢাকার থেকে আমাদের মহব্বতে, আমাদের ভালোবাসায়, আমাদের স্নেহের কারণে ওনারা শত কষ্ট করে হলেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে আনন্দ নেবে, সকলে আনন্দ। সুতরাং এই আনন্দ মুহূর্তকে আমরা প্রত্যেক বছর যেন আরো সুদৃঢ় করতে পারি, আরো যেন অটল, আরো যেন প্রাচীর করতে পারি। এই জন্য সকলে আমরা ইনশাআল্লাহ সতেজ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত এই সংগঠনের সাথে, এই মালার সাথেই গাথা অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত ও দীর্ঘায়িত করেন। আল্লাহ তাআলা সকলকে, বিশেষ করে এই জামিয়ার যারা আয়োজন করেছেন, সকল আয়োজক বৃন্দ, উস্তাদ কেরাম, আসাদে কেরাম এবং তলবে আজিজ, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আরে জোরে বলো মাশাআল্লাহ, আরে জোরে বলো মাশাআল্লাহ। মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা।